পাকিস্তান সেনাবাহিনী যা সারা বিশ্বে কুখ্যাত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক ব্যক্তি জাতিসংঘের সামনে এমন একটি গোপন তথ্য প্রকাশ করেছেন যা আপনি আগে কখনো শোনেননি। অধিকৃত কাশ্মীর জাতিসংঘকে এমন কিছু বলেছে যা আজ পর্যন্ত কেউ বলেনি জাতিসংঘে, যেখানে সর্বদা কাশ্মীরের এজেন্ডা চালানো হয়। একই মঞ্চে পিওকের এই ব্যক্তি ভারতের পক্ষকে শক্তিশালী করেছেন। পাকিস্তানি সেনারা পিওকেতে জমির দালালি করতে শুরু করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর সত্য যা ভারতও জানত না। পিওকে কর্মী জাতিসংঘের সামনে বলেছিলেন। পিওকে কর্মী সাজ্জাদ রাজা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তান সেনাবাহিনীর পোস্টমর্টেম শুরু করেছিলেন। সাজ্জাদ রাজা প্রথম ডাকলেন পাকিস্তানি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত সেনাবাহিনী। এরপর সে পাকিস্তানি সেনাবাহিনীকে চোর বলা শুরু করে। আসুন এখন বলি সাজ্জাদ রাজা জাতিসংঘে কি বলেছেন। সাজ্জাদ রাজা বলেছেন কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী গিলগিট বাল্টিস্তানে অবৈধ কার্যকলাপ করছে। ধীরে ধীরে জমি তার নামে রেজিস্ট্রি করা হচ্ছে। এই জমিটি পিওকের জনগণের, কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই জমি দখল করে আছে। সবুজ পর্যটনের নামে গিলগিট বাল্টিস্তানের জমি কেনা শুরু করেছে পাকিস্তানি সেনারা। এই পুরো এলাকাটি ভারতের, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকায় অবৈধ কার্যকলাপ শুরু করেছে। গিলগিট বাল্টিস্তানের এই ভূমিতে রিসোর্ট, হোটেল এবং দোকান খোলা হচ্ছে। যদি সূত্র বিশ্বাস করা হয়, গিলগিট বাল্টিস্তানের মানুষ যাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদেরও পাকিস্তানি সেনারা মারধর করছে, যার মানে জমির মালিক তিনিও অভিযোগ করতে পারবেন না। পর্যটনের প্রসারের নামে পাকিস্তানি সেনারা গিলগিট বাল্টিস্তানের অনেক জায়গা ঘেরাও করে বোর্ড লাগাচ্ছে। এই প্রকাশের পর জাতিসংঘে অভিযোগ করার সুযোগ পেয়েছে ভারত। এটা ভারতের জন্য বড় প্রমাণ। এখন আসুন পিও অ্যাক্টিভিস্ট সাজ্জাদ রাজার মর্মান্তিক বক্তব্য শুনি। On 22nd October 1947, Pakistan Army invaded Jammu and Kashmir and occupied parts of our homeland, and since then it continues its illegal occupation of Jammu and Kashmir for the sole purpose of plundering our natural resources. Pakistan Army, which is notorious all over the world for its business and commercial activities, has now started occupying our lands and places of natural beauty in the name of green tourism. So far, 37 rest houses and forest sites have been taken over by Pakistan Army in Gilgit-Baltistan alone. Signboards have also been erected by Pakistan Army at many places in Azad Kashmir, directing people to stay away. Local people have been deprived of grazing their cattle or utilize these places for their benefit. People in Azad Kashmir and Gilgit-Baltistan have been continuously protesting this illegal occupation of tourist facilities by Pakistan Army, but there is nobody to listen to the people.